নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্য সরকারে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। 3734টি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়ে গেল। আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি স্থায়ী পদের চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে মাধ্যমিক যোগ্যতায় 3734 শূন্য পদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WBPRBর তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়ে গেছে। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস, অর্থাৎ 6 নম্বর স্কেলে স্যালারি দেওয়া হয় অ্যাজ পার রোপা 2019। শূন্য পদের বিন্যাস এখানে রয়েছে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কনস্টেবল মেল 519টি, লেডি কনস্টেবল 35টি। এইভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে পুরুষ কনস্টেবল 3464টি এবং মহিলা কনস্টেবল 270টি নিয়োগ হচ্ছে কলকাতা পুলিশে। সব মিলিয়ে 3734টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিস্তারিত তথ্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রয়েছে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 30 বছর। 1/1/2024 হিসেবে বয়স হিসেব করতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্ব সীমাতে বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী ছাড় যেটা পাওয়া যায় সেটা পাবেন। শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এবং ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পারসন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে এই রাজ্যের সমস্ত বাসিন্দা যারা রয়েছেন আবেদনকারী, এক্ষেত্রে বাংলা ভাষা রিড, রাইট, স্পিক অর্থাৎ বলা, লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে। ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা লেডি কনস্টেবলের যে শূন্যপদ রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর এখানে বিস্তারিতভাবে আরও অনেক তথ্য রয়েছে, খুঁটিয়ে আপনারা বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। পুরুষ প্রার্থীদের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার। আর গোর্খা, গাড়োয়ালি রাজবংশীদের জন্য এবং শিডিউল ট্রাইবদের জন্য 160 সেন্টিমিটার। ওয়েট হতে হবে 57 কেজি। এবং এই অন্যান্য সংরক্ষিত শ্রেণীর জন্য 53 কেজি। চেস্ট পুরুষদের 78 সেন্টিমিটার উইথাউট এক্সপ্যানশন এবং এক্সপ্যানশন 5 সেন্টিমিটার এক্সট্রা ধরে 83 সেন্টিমিটার। আর গোর্খা, গাড়োয়ালি রাজবংশীদের জন্য 76 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে, সাধারণ মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট হতে হবে, 49 কেজি ওয়েট হতে হবে। আর এই যে সমস্ত ক্যাটাগরির কথা বলা হচ্ছে সেক্ষেত্রে মহিলাদের জন্য হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 45 কেজি। চেস্ট নট অ্যাপ্লিকেবল। এছাড়াও একটি বিশেষ শ্রেণীর কথা বলা হচ্ছে, তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার। এক্ষেত্রে 163 সেন্টিমিটার থাকলেই আবেদন করতে পারবেন উচ্চতা, এবং 52 কেজি ওজন থাকতে হবে। আর এই সমস্ত শ্রেণীর ক্ষেত্রে থার্ড জেন্ডারদের জন্য 155
সেন্টিমিটার হাইট এবং 48 কেজি ওজন থাকতে হবে। এই হচ্ছে বিষয়। পরীক্ষার ধরন 3টে স্টেজ: প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। 4টি স্টেজ হবে: প্রিলিমিনারি, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি এক্সামিনেশনে 100 নম্বরের পরীক্ষা হবে 3টে পার্ট থেকে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30 নম্বর, রিজনিং 30 নম্বর। আর নেগেটিভ মার্কিং থাকছে 1/4 অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে। এই প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য অ্যালাউ করা হবে। এক্ষেত্রে পুরুষদের জন্য 1600 মিটার দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মহিলাদের জন্য 800 মিটার দৌড় আছে 4 মিনিটে এবং থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে। এছাড়াও অন্যান্য বেশ কিছু ক্যাটাগরির জন্য বেশ কিছু হেরফের রয়েছে। ফাইনাল রিটেন এক্সামিনেশন পিএমটি এবং পেট, এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এটা কোয়ালিফাই করলেই ফাইনাল রিটেন এক্সামিনেশনে বসতে দেওয়া হবে। এক্ষেত্রে 85 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, 4টে পার্ট থাকছে: জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি থাকছে 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর। সব মিলিয়ে 85 নম্বরের ফাইনাল রিটেন এক্সামিনেশন। এই পরীক্ষাতেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। সর্বশেষ যে স্টেজ তা হচ্ছে ইন্টারভিউ। 15 নম্বরের এই ইন্টারভিউ হবে। এখানে যাচাই করা হবে ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিজ হার ইন্টারভিউ। বাংলা ভাষার কিন্তু দক্ষতা এখানে যাচাই করা হবে এই 15 নম্বরের ইন্টারভিউতে। এই হচ্ছে পরীক্ষার ধরন। সর্বশেষ ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস, মেডিকেল এক্সামিনেশন, তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আবেদন শুরু হচ্ছে 1 মার্চ থেকে, আবেদন চলবে 29 মার্চ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি 170 টাকা সমস্ত ক্যাটাগরির জন্য, আর শিডিউল কাস্ট ওয়েস্ট বেঙ্গল অনলি শুধুমাত্র 20 টাকা এবং শিডিউল ট্রাইবদের জন্য শুধুমাত্র 20 টাকা। অনলাইনে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টাল prb.wb.gov.in এর মাধ্যম দিয়ে। সমস্ত অফিসিয়াল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে, আপনারা সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এখনও আবেদন পোর্টাল অন হয়নি, আগামী 1 মার্চ থেকে আবেদন করা যাবে। এখানে সিলেবাস অন্যান্য তথ্য সমস্ত কিছু রয়েছে, আর বিভিন্ন সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। 3734টি শূন্যপদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ হচ্ছে কলকাতা পুলিশে। বেশ ভালো রিক্রুটমেন্ট এবং অনেকটাই শূন্যপদ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।